5 আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কে এসেছে শীতলতা। বাড়তে থাকে ভারতে যাওয়ার জন্য ভিসা জটিলতাও। তবে সম্প্রতি আবারও ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে বাংলাদেশে যাওয়ার সংখ্যা। ক্ষতি পুষিয়ে উঠতে মেডিকেল ভিসার পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপরই সম্পর্কে শীতলতা এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। কখনো ভিসা জটিলতা, কখনো বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, যার প্রভাব দুই দেশের অর্থনীতিতেই পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। দুই বাংলার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস মোটামুটি এক থাকার কারণে বাংলাদেশিরা তাদের দ্বিতীয় হোমটাউন হিসেবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকেই পছন্দ করে থাকেন। কেনাকাটা, চিকিৎসা কিংবা ভ্রমণ, বাংলাদেশিদের প্রথম পছন্দের তালিকায় থাকত এই কলকাতা শহর। দুই দেশের সম্পর্কে শীতলতায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিনি বাংলাদেশ বলে পরিচিত কলকাতার নিউ মার্কেট এলাকায়। বাংলাদেশের সরকার পতনের 1 বছর পার হলেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি কলকাতার নিউ মার্কেটের। অনেকে ব্যবসা পরিবর্তন করেছেন, অনেকে আবার ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। তবে নিউ মার্কেটে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা সামান্য বেড়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা। যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশা প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ীরা। আগের চেয়ে প্যাসেঞ্জার একটু বেড়েছে। আপনার এমবাসি থেকে ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসাগুলি আগের চেয়ে একটু অ্যাভেলেবেল করেছে। আর হচ্ছে এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে। মেডিকেল ভিসা দিচ্ছে, এখন ভালো দিচ্ছে। বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে, আমাদের তিনটা গাড়ি প্রায় ফুল আসতেছে। এছাড়া বাংলাদেশিরা বলছেন ভারত সরকার মেডিকেল ভিসা দেওয়ার সংখ্যা বাড়ানোয় সেখানে বাংলাদেশি রোগীদের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বাড়ালে ভারতে পর্যটক যাওয়ার সংখ্যা বাড়বে বলেও আশা বাংলাদেশিদের। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।